ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ আমরা আলোচনা করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের এক বাণী, যা তিনি নিজেই আমাদের বলে গেছেন। তাহলে চলুন শুরু করা যাক। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যা প্রয়াতি স মদ্ভাবং জাতি নাস্ত্রত্র সংশয়। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ভগবান নিজেই বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ অর্থাৎ তিনি ভগবত ধামে প্রাপ্ত হন। কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে এই পৃথিবী থেকে অর্থাৎ ইহলোক থেকে পরলোক ধামে প্রবেশ করেছেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি ভগবত ধামে প্রবেশ করবেন। এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সকল শুদ্ধ সত্তা অর্থাৎ সমস্ত শুদ্ধ আত্মার মধ্যে তিনি হচ্ছেন শুদ্ধতম, অর্থাৎ শুদ্ধেরও অধিকতম। সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায়। এখানে স্মরণ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেননি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। কারণ যারা ছোটবেলা থেকে মৃত্যুর বয়স পর্যন্ত কোনোদিনও ভগবানকে স্মরণ করেননি, হঠাৎ করে তিনি বৃদ্ধ বয়সে এসে ভগবানকে স্মরণ করতে পারেন না। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার কোনো বয়স থাকে না। জীবনের সূচনা থেকেই শ্রীকৃষ্ণকে ডাকা যায়। আর জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। শ্রীকৃষ্ণকে স্মরণ না করে যে কোনো কাজই অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। এই মহামন্ত্র আমরা সবাই জানি, সেটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন, তার অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে। তা সত্ত্বেও এই সমস্ত বিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত এই কীর্তনটি করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু সেই বাধা বিপত্তির ভয়ে থেমে গেলে হবে না। তাকে তার এই কীর্তন চালিয়ে যেতে হবে। জং জং ব্যাপী শরণ ভাবং তজত্তন্তে কলেবরম তং তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয়। যে মানুষ দেহ ত্যাগ করবার সময়ে কৃষ্ণ চিন্তা করে, সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি অর্জন করে। অর্থাৎ যে মানুষ মৃত্যুর সময়ে কৃষ্ণ চিন্তা করে, সে অবশ্যই ভগবানের পরম ধামে অর্থাৎ ভগবত ধামে উন্নীত হন।
কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণবিহীন অন্য কিছু চিন্তা করলেও সেই পরা প্রকৃতি অর্জন করা যায়। অর্থাৎ শ্রীকৃষ্ণকে ছাড়া কেউ যদি অন্য কোনো বিষয়ের চিন্তা করে তাহলে কিন্তু তিনি সেই পরা প্রকৃতি অর্জন করতে পারেন না। এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে বুঝতে হবে। কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায়, অর্থাৎ কিভাবে বা কোন বিষয়ে আবিষ্ট হয়ে দেহত্যাগ করলে আমরা শ্রীকৃষ্ণের চরণ পেতে পারি, এই বিষয়েই ব্যাখ্যা করা যাক। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন। এখানে মহারাজ ভরত এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের কথা বা শ্রীকৃষ্ণের ভাবনায় ভাবিত হতে পারেননি। তিনি চিন্তা করেছিলেন এক হরিণের কথা, তাই তিনি পরবর্তী জন্মে হরিণ শরীর প্রাপ্ত হন। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বে জন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল। আমরা এখানে দেখছি হরিণ রূপে জন্মগ্রহণ করার পরেও মহারাজ ভরত তার পূর্ব জন্মের কথা মনে রাখতে পেরেছিলেন, কিন্তু তিনি একটি হরিণ, তাই তার মনের কথা কোনো ব্যক্তিকে বুঝিয়ে বলতে পারেন। স্বভাবতই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। অর্থাৎ আমরা এখন বেঁচে আছি, আমরা যে সমস্ত চিন্তা করব মৃত্যুকালীন সময়ে কিন্তু সেই সমস্ত চিন্তায় আমাদের মাথার মধ্যে আসে। কিন্তু আমরা যদি এখন শ্রীকৃষ্ণের চিন্তা না করে অন্য বিষয় আশয়ের চিন্তা করি তাহলে আমাদের মৃত্যুর সময়ে কিন্তু শ্রীকৃষ্ণের ভাবনা আমাদের মনের মধ্যে উদয় হতে পারবে না। সুতরাং এই জীবন সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন। আমরা এই জীবনে যা কিছু করব পরবর্তী জীবনে কিন্তু আমরা তারই ফল ভোগ করব। কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্ত্বিকভাবে জীবনযাপন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় ও চিন্তায় মগ্ন থাকেন তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। অর্থাৎ যে সমস্ত শুদ্ধ ভক্তরা সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় ও চিন্তায় মগ্ন থাকেন তারাই কিন্তু জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করতে পারবেন, নইলে কিন্তু জীবনের অন্তিম পর্যায়ে এসে কৃষ্ণ চিন্তা করা অসম্ভব হয়ে পড়ে। সেটি তাকে কৃষ্ণের পরা প্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনের অপ্রাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে মগ্ন রাখলে বা শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে উৎসর্গ করলে পরবর্তী জীবনে ওই অপ্রাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয়, তাকে আর জড়দেহ ধারণ করতে হয় না। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিমকালে ভাব পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায়। ভগবান বলেছেন, হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। অর্থাৎ শ্রীকৃষ্ণকে স্মরণ করে নিজের যুদ্ধ চালিয়ে যেতে বলেছেন। তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে অর্জুন যদি যুদ্ধ করে তাহলে তার মন ও বুদ্ধি শ্রীকৃষ্ণের চরণে অর্পিত হবে এবং নিঃসন্দেহে অর্জুন শ্রীকৃষ্ণকেই লাভ করতে পারবে। আর অর্জুন যদি শ্রীকৃষ্ণের কথা চিন্তা না করে যুদ্ধে মনোনিবেশ করেন তাহলে কিন্তু তিনি শ্রীকৃষ্ণকে নিজের পাশে পাবেন না বা শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা জড়জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যে শুধুমাত্র অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য এই কথাটি বলেছেন তা কিন্তু নয়,
তিনি পুরো পৃথিবীর মানুষের জন্য এই উক্তিটি করেছেন। ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে। মানুষ তার নিজের কর্তব্য কর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। ভগবান বলেছেন যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে না। মানুষ নিজের কর্তব্য কর্ম চালিয়ে যাবে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারবেন। তার ফলে সে জড় জাগতিক কলুষতা থেকে নিজেকে মুক্ত করতে পারবে এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জীব নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জীব জড়জাগতিক কলুষতা থেকে নিজেকে মুক্ত করতে পারে এবং শ্রীকৃষ্ণের পরম ধামে নিজেকে উন্নীত করতে পারেন। ভগবান বললেন, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্ব প্রতিপন্ন করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। এভাবেই পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রাকৃত শব্দতরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কান, জিভ ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। এখানে বলা হয়েছে আমরা যে কোনো কাজ করার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে সেই কাজে মনোনিবেশ করলে আমাদের কান, জিভ ও মন ভগবানের সেবায় নিয়োজিত থাকে। আর এভাবেই ভগবানের দিব্য নাম আশ্রয় করে তার ধ্যান করা অত্যন্ত সহজ এবং এটা করার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা। জীব যদিও ভগবানের তটস্থ শক্তিজাত, কিন্তু সে জড় কলুষের দ্বারা আচ্ছন্ন, তাই সে নিজেকে ভোক্তা মনে করে, কিন্তু সে কখনোই পরম ভোক্তা হতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নারায়ণ বাসুদেব আদি বিভিন্ন সাংস প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম ভোক্তা, কিন্তু মানুষ নিজেকে ভোক্তা মনে করে। এখানে আসল ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান নিজেই। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদি যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তার অন্তর কলুষ মুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের অন্তিমকালে সত্য কীর্তন করার প্রভাবে তিনি ভগবত ধামে স্থানান্তরিত হন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে আবিষ্ট হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। এই সম্পর্কে সুপ্রকার উদাহরণের অবতারণা করা হয় যে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সে জীবনেই প্রজাপতিতে রূপান্তরিত হয়। সেই রকম আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণেরই চিন্তা করি তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণেরই মতো চিন্ময় দেহ প্রাপ্ত হব। তাই এই চিন্ময় দেহ প্রাপ্ত করতে আমার সঙ্গে বলুন রাধে রাধে, আর নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং লাইক করে আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং আপনার মতো আরও অনেক ভক্তবৃন্দদের মাঝে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন।